প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব এমন একটি অমূল্য আমল সম্পর্কে যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। সে আমলটি হলো ইস্তেগফার। শুধু মুখে বলা নয়, ইস্তেগফার হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সেই মহিমান্বিত মাধ্যম, যা বান্দা ও তার প্রভুর মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি এমন একটি জাদুকরী শব্দমালা যা পাপের কালিমা ধুয়ে ফেলে, অন্তরের ময়লা পরিষ্কার করে এবং রুহুটাকে প্রশান্তির উচ্চতায় নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনি কি জানেন ইস্তেগফারের মাধ্যমে আকাশ থেকে বৃষ্টি নামে, রিজিকের দরজা খোলে, সন্তান সন্ততি বরকতময় হয় এবং কঠিন বিপদ আপদ থেকে মুক্তি মেলে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কুরআন ও হাদিসে ইস্তেগফারের এমনই অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে যা শুনলে প্রতিটি মুমিনের অন্তর কেঁপে ওঠে এবং ঠোঁটে জড়িয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমরা কি সত্যি ইস্তেগফারের গুরুত্ব বুঝি? আমরা কি ইস্তেগফারের গুরুত্ব দেই? আমরা কি প্রতিদিনের ব্যস্ত জীবনে এই সহজ আমলটিকে স্থান দেই? আমরা কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন পাপ মুক্ত ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, একেবারে বেগুনা মাসুম, নবীদের সর্দার, নবীদের নবী, তিনিও প্রতিদিন 70 বারও বেশি ইস্তেগফার করতেন। কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে 100 বারও বেশি করতেন ইস্তেগফার। অথচ আমরা যারা প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে ভুল করি, প্রতিটি মুহূর্তে পাপের সমুদ্রে ডুবে থাকি, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহের কাজ করি, আমরা কি পরিমাণে ইস্তেগফার করি? নিজেদেরকে নিয়ে একটু আয়নার সামনে দাঁড় করিয়ে আমরা দেখি না কত ইচ্ছায় অনিচ্ছায় আমরা ছোট বড় কত গুনাহ করে ফেলি, কত ইচ্ছাকৃত ভুল আমাদের আমলনামায় জমা হয়, আর কত অনিচ্ছাকৃত পাপ আমাদের অন্তরকে মলিন করে তোলে। এই সব কিছু থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা আর ইস্তেগফার পাঠ করা। আর ইস্তেগফার হলো সেই দরবারের প্রবেশের সবচেয়ে কার্যকর চাবিকাঠি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন বিশেষ 5টি ইস্তেগফার সম্পর্কে যা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যদি প্রতিদিন 100 বার করে এগুলো পড়েন, তবে ইনশাআল্লাহ আপনার জীবন থেকে দরিদ্র বিদায় নেবে, দুশ্চিন্তা উড়ে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে উঠবে এবং আখিরাতে কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই 5টি ইস্তেগফার এতটাই শক্তিশালী যে এগুলোর প্রতিটি বর্ণমালার মধ্যে লুকিয়ে আছে অগণিত রহমত ও বরকত। আপনি হয়তো ভাবছেন দিনে 100 বার অনেক বেশি, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি দিনের 24 ঘন্টায় মাত্র কয়েক মিনিটও ইস্তেগফারগুলোর জন্য বরাদ্দ করেন, ইস্তেগফার পড়েন, তাহলে ইনশাআল্লাহ তা আপনার দুনিয়া ও আখিরাত উভয় জীবন সুখময়, শান্তিময়, সুন্দর জীবন হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই আমলটি কোনো কঠিন ইবাদত নয়, এটি অত্যন্ত সহজ, অথচ এর ফজিলত এত বিশাল যে ফেরেশতাগণ তা দেখে অবাক হয়ে যান। আপনি চলতে ফিরতে, উঠতে বসে, কাজ করতে করতে, যে কোনো সময়, উজু ছাড়া, উজু অবস্থায়, এরকম সর্ব অবস্থায় ইস্তেগফারগুলো পড়তে পারেন। কোনো উজু, কোনো নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট স্থান প্রয়োজন নেই। শুধু দরকার বিশুদ্ধ নিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি এই আমলটিকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নেবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনার জন্য একান্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু ইস্তেগফারের তালিকা দেওয়া হচ্ছে না, বরং প্রতিটি ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, যা আপনাকে আমল করতে অনুপ্রেরণা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়।
কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে জানান আপনি এই জ্ঞান গ্রহণ করেছেন, ইস্তেগফার আমল শিখতেছেন, আমল করে ফজিলত পেয়েছেন। এটি আপনার কত উপকারে এসেছে। আপনার এই ছোট কমেন্টে অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে ইনশাআল্লাহ। কেউ হয়তো আজ পর্যন্ত ইস্তেগফারের গুরুত্ব বুঝতে পারেনি, আপনার কমেন্ট পড়ে সে আমল করতে আগ্রহী হবে। আর ভিডিওটি আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং প্রতিটি মুসলমান ভাই বোনের সাথে শেয়ার করুন। কারণ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে নিজেও কাজটি করার সমান সওয়াব পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আজ এই ভিডিওটি শেয়ার করেন এবং এর মাধ্যমে একজন মানুষও ইস্তেগফার পড়া শুরু করে, তবে প্রতিটি ইস্তেগফারের সওয়াবের অংশীদার হবেন আপনি। বলুন না সুবহানাল্লাহ। ভাবুন তো কত সহজে অফুরন্ত নেকি অর্জন করতে পারেন। আর আমাদের চ্যানেল শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না, যাতে ইসলাম সম্পর্কিত আরও অসংখ্য শিক্ষামূলক ও আমল ভিত্তিক ভিডিও আপনি প্রথমেই দেখতে পারেন ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহজ সরল ভাষায় ইসলামের জ্ঞান পৌঁছে দিতে আপনাদের মাঝে, যাতে প্রতিটি মানুষ তার দৈনন্দিন জীবনে ইসলামকে বাস্তবায়িত করতে পারে। আপনার সামর্থ্য নয় আমাদের এই পথ চলা মূল প্রেরণা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের মতো গুরুত্বপূর্ণ আমলটি বোঝার করার তৌফিক দান করুন। আমাদের পাপ সমূহ ক্ষমা করুন, আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের অন্তরকে তার মহব্বতে পরিপূর্ণ করুন। সকলে বলি আমিন। আমরা যদি সত্যিই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তবে তিনি শুধু ক্ষমাই করেন না, বরং আমাদের জীবনকে এমনভাবে সাজিয়ে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাই আজ থেকেই শুরু করি, নিজের সাথে অঙ্গীকার করি যে আমরা এই ফার্স্ট ইস্তেগফার প্রতিদিন 100 বার করে পড়ব এবং দেখি কিভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনেন। এখন চলুন জেনে নেওয়া যাক সেই ফার্স্ট ইস্তেগফার সম্পর্কে, যা আপনার মন, আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি আপনার জন্য এক অনন্য সুযোগ, তাই মনোযোগ সহকারে দেখুন, শুনুন এবং নিজেকে প্রস্তুত করুন আল্লাহ তাআলার অফুরন্ত ক্ষমা ও দয়া অর্জনের জন্য। মনে রাখবেন, একজন মুমিনের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের গাফিলতি, আর এই গাফিলতি দূর করার সবচেয়ে কার্যকরী অস্ত্র হলো ইস্তেগফার। তাই আসুন আজ আমরা সেই অস্ত্রটিকে হাতে নেই এবং জীবনটাকে জয় করে আল্লাহর সন্তুষ্টি ও মুক্তির পথে এগিয়ে যাই ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার প্রথম ইস্তেগফারে, আর এটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি ইস্তেগফারের মূল ভিত্তি এবং সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে গভীর অর্থবহ একটি দোয়া। এই 5টি শব্দের মধ্যে লুকিয়ে আছে বান্দার সমগ্র অস্তিত্বের সারমর্ম, তার দুর্বলতা, তার ভুল, তার পাপ এবং তার প্রবর্তনের আকুতি। যখনই কোনো মুমিন এই কালিমাটি পাঠ করে, সে আসলে আল্লাহ তাআলার কাছে স্বীকার করে যে সে ভুলে যায়, সে পাপ করে, সে সীমা লঙ্ঘন করে, কিন্তু তারপরও সে আল্লাহর রহমতের উপর আস্থা রাখে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই ইস্তেগফারটি সবচেয়ে বেশি পড়তেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এবং তার উম্মতদেরকেও আমাদেরকেও এর প্রতি উৎসাহিত করতেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারও বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করতেন। অথচ নবীজি ছিলেন মাসুম, কোনো গুনাহ ছিল না তার। তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য এই ইস্তেগফারের গুরুত্বটা কতটা তা আমরা সহজেই কল্পনা করতে পারি। এই ইস্তেগফার শুধু মুখে বলা নয়, এটি হলো বান্দার অন্তরের গভীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার অঙ্গীকার। যখনই আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যখন আপনি স্বীকার করেন যে
আপনি ভুল করেছেন, আর যখন বলেন ওয়াতুবু ইলাইহি, আমি তার দিকে ফিরে আসি, তখন আপনি অঙ্গীকার করেন যে আপনি সেই ভুলে ফিরে যাবেন না। আপনি বদলে যেতে চান, আপনি পাপের পথ থেকে সৎ পথে পরিবর্তন করতে চান, এবং পরিবর্তনটাই হলো তওবার আসল রূপ। অনেক মানুষ মনে করে ইস্তেগফার মানে শুধু মুখে কিছু বলা, কিন্তু প্রকৃত ইস্তেগফার হলো অন্তরের সঙ্গে মুখের মিল, অর্থাৎ মুখে ক্ষমা চাওয়া এবং অন্তরে পাপ ছেড়ে দেওয়ার দীর্ঘ সংকল্প করা। এই ইস্তেগফারটি পারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেন, এমনকি যদি পাপ সমূহ সমুদ্রের ফেনার সমানও হয়। বলুন সুবহানাল্লাহ। তবু আল্লাহর রহমত এতটাই প্রশস্ত যে তিনি এক মুহূর্তের আন্তরিক ইস্তেগফারের বিনিময়ে সারা জীবনের পাপ ধুয়ে মুছে সাফ করে দিতে পারেন, মাফ করে দেন। কিন্তু শর্ত হলো ইস্তেগফারটি হতে পারে আন্তরিক, শুধু যান্ত্রিকভাবে মুখস্থ বলা নয়, বরং অনুশোচনার সঙ্গে, আল্লাহর ভয়ে এবং তার ভালোবাসায়। যখন আপনি ইস্তেগফারটি প্রতিদিন 100 বার পড়বেন, ইনশাআল্লাহ আপনার অন্তর থেকে গুনাহের কালিমা দূর হয়ে যাবে, আপনার অন্তর হয়ে উঠবে স্বচ্ছ ও পবিত্র। আর শুধু পাপ মাফি নয়, ইস্তেগফারে আরও অসংখ্য দুনিয়াবি ফজিলত রয়েছে। হাদিসের কিতাবে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ উপায় বের করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এই ইস্তেগফারটি যেমন আখিরাতের জন্য কল্যাণকর, তেমনি এটি দুনিয়ার জীবনকেও বরকতময় করে তোলে। আপনি যদি কর্মক্ষেত্রে, পারিবারিক জীবনে, আর্থিক সংকটে বা মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আপনার জন্য শ্রেষ্ঠ অস্ত্র। দিনে মাত্র কয়েক মিনিট ইস্তেগফার পড়ুন, দেখবেন আপনার জীবন থেকে অশান্তি দূর হয়ে যাচ্ছে, আপনার আর্থিক সংকট কাটছে, আপনার সম্পর্কগুলো উন্নত হচ্ছে, এবং আপনার অন্তরে যে অশান্তি ছিল তা বদলে যাচ্ছে প্রশান্তিতে। বলুন সুবহানাল্লাহ। আরও বিস্ময়কর বিষয় হলো, এই ইস্তেগফারটি এমন একটি আমল যা আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থায় করতে পারেন। পায়ে হেঁটে, গাড়িতে বসে, কাজ করতে করতে, এমনকি শুয়ে থেকেও। কোনো উজুর প্রয়োজন নেই, কোনো কিবলামুখী হওয়ার প্রয়োজন নেই। শুধু অন্তরকে আল্লাহ তাআলার দিকে ফিরে নিন এবং এই মহামান্বিত বাক্যটি পাঠ করুন। আপনার জিহ্বা যখন এই বাক্যের অভ্যস্ত হয়ে যায়, তখন এটি আপনার জন্য সংকিতভাবে ইবাদতে পরিণত হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রতিটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আপনার আমলনামায় এক একটি নেকি হিসাবে লেখা হয়, এবং প্রতিটি নেকি আপনার মিজানের পাল্লাকে ভারী করে তোলে। কিয়ামতের দিন যখন মানুষ তাদের আমলনামা দেখবে, তারা আফসোস করবে যে কেন তারা বেশি বেশি ইস্তেগফার করেনি। কিন্তু আজ আপনাকে সেই সুযোগ দিচ্ছি, আপনি এখন থেকেই শুরু করতে পারেন। এখন থেকেই ইস্তেগফারটিকে আপনার জীবনের অবিচ্ছেদ অংশ বানাতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, ইস্তেগফারটি পড়ার সময় অন্তরে অনুশোচনা জাগ্রত করার চেষ্টা করুন। আপনি আপনার গতকালের গুনাহগুলো স্মরণ করুন, আজকের ভুলগুলো অনুবাদন করুন, এবং সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আর অঙ্গীকার করুন যে আগামীকাল থেকে আপনি সেই পাপগুলো করবেন না। এই অনুশোচনা এবং অঙ্গীকার আপনার ইস্তেগফারকে কবুলিয়তের উপযুক্ত করে তুলবে। তাই আজ থেকেই শুরু করুন, প্রতিদিন 100 বার ইস্তেগফারটি পড়ার অভ্যাস করে তুলুন, এবং দেখুন আপনার জীবন থেকে কিভাবে একের পর এক সমস্যা দূর হতে থাকে এবং আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হতে থাকে। এটি এমন একটি সহজ পথ যা কোনো কষ্ট সাধ্য নয়, অথচ এর পুরস্কার অপরিসীম। আপনি তো দিনে কতবার অনর্থক কথা বলেন, কতবার অযথা সময় নষ্ট করেন। এখন যদি সেই সময়ের কিছু অংশ আল্লাহর জিকিরে ব্যয় করেন, তাহলে সেটি হবে আপনার জীবনের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। পরবর্তী পয়েন্টে আমরা আরও একটি বিশেষ ইস্তেগফার নিয়ে আলোচনা করব, যা কোরআন থেকে সরাসরি এবং যার ফজিলত আরও বেশি। এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ইস্তেগফার, যা হলো রব্বিগফিরলি
ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দীর্ঘ ও পূর্ণাঙ্গ দোয়াটি মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম প্রিয় ইস্তেগফার ছিল। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম নবীজির প্রিয় একটি ইস্তেগফার ছিল। এটি কোরআনের আয়াত ও হাদিস দ্বারা সুপ্রমাণিত। এই ইস্তেগফারটি বিশেষত্ব হলো এতে আল্লাহর দুইটি গুণবাচক নাম বিশেষভাবে উল্লেখ রয়েছে। আত-তাওয়াব অর্থাৎ যিনি অত্যন্ত তওবার কবুলকারী, এবং আর রহিম অর্থাৎ যিনি অপরাসীম দয়ালু। যখন বান্দাবান্দি এই দুইটি নামের ওসিলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন তিনি অধিক সন্তুষ্ট হন এবং তার রহমতের দরজা আরও প্রশস্ত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তেগফারটি শুধু ক্ষমা চাওয়ার মাধ্যম নয়, এটি আল্লাহর সাথে একান্ত কথোপকথনেরও একটি মাধ্যম, যেখানে বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং আল্লাহর মহিমা ঘোষণা করে। এ দোয়াটির অর্থ হল, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো। নিশ্চয়ই তুমি অত্যন্ত তওবা কবুলকারী ও পরম দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখুন এখানে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তার দয়া ও করুণার উপর নির্ভর আস্থা প্রকাশ করছে, যা একজন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এই ইস্তেগফারের শিক্ষা দিতেন এবং বিশেষ করে সালাতের পরে এটি পড়তে উৎসাহিত করতেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন এবং এরপর পূর্ণাঙ্গ দোয়াটি পাঠ করতেন। এটি প্রমাণ করে যে সালাতের মতো মহান ইবাদতের পরও আমাদের ইস্তেগফারের প্রয়োজন হয়, কারণ সালাত আমাদের মনোযোগ ও খুশুর ঘাটতি থাকে। তাহলে সালাতের বাহিরে আমাদের অবস্থা কেমন, যা আমরা নিজেরাই ভালোভাবে জানি। এই ইস্তেগফারটি বিশেষভাবে কার্যকর তখন যখন আপনি কোনো গুনাহ করার পর তওবা করতে চান, অথবা যখন আপনি মনে করেন আপনার আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো যথেষ্ট পরিশুদ্ধ নয়। এই দোয়াটি পাঠের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের অযোগ্যতা স্বীকার করেন এবং তার দয়ার প্রত্যাশা করেন, যা বান্দার বিনয় ভদ্রতার সর্বোচ্চ নিদর্শন। এই ইস্তেগফারটির আরেকটি বিস্ময়কর দিক হলো এতে রয়েছে তওবা কবুলের জন্য বিশেষ প্রার্থনা, যা বোঝায় যে আপনি শুধু ক্ষমা চান না, বরং আপনি চান আল্লাহ যেন আপনার তওবা কবুল করেন এবং আপনার পাপের পরবর্তী জীবন থেকে সম্পূর্ণ পবিত্র করে দেন। অনেক সময় আমরা ইস্তেগফার পাঠ করি, কিন্তু আমাদের অন্তরে পাপের প্রতি আসক্ত থাকে, আমরা আবার সেই পাপে ফিরে যেতে চাই। কিন্তু এই দোয়াটি পড়ার সময় আপনি আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা প্রকাশ করেছেন যে আপনি সত্যি ফিরে আসতে চান, আপনি বদলে যেতে চান, আপনি পাপের জগৎ থেকে বেরিয়ে এসে আল্লাহ সন্তুষ্টির পথে চলতে চান। এটি একটি শক্তিশালী প্রতিজ্ঞা যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর যখন আল্লাহ কোনো বান্দার তওবা কবুল করেন, তখন তিনি তার পাপ সমূহকে নেকিতে পরিণত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি আল্লাহর অপরূপ দয়া। ইস্তেগফারটি ফজিলত অপরাসীম, কারণ এটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তিনি এটি অধিক পরিমাণে পড়তেন। আপনি যদি প্রতিদিন 100 বার ইস্তেগফারটি পড়েন, তাহলে আপনি প্রতিদিন 100 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত জীবিত করছেন, যা আপনার জন্য অগণিত সওয়াবের কারণ হবে। আর শুধু সওয়াবই নয়, এই ইস্তেগফারটি আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে, আপনার পাপের বোঝা হালকা করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে ইনশাআল্লাহ। এই ইস্তেগফারটি বিশেষ করে সেহরি ও ইফতারের সময় অথবা সালাতের পরে এবং রাতের শেষ প্রহরে পড়া অত্যন্ত কার্যকর, কারণ এই সময়গুলোতে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি প্রতি রাতে ঘুমানোর আগে এই ইস্তেগফারটি 100 বার পড়েন, তাহলে আপনার সারাদিনে পাপ সমূহ ধুয়ে যায় এবং আপনি পবিত্র অবস্থায় ঘুমান। বলুন না সুবহানাল্লাহ। আর আপনার রাত হয়ে উঠবে ইবাদতে ভরা। আবার আপনি যদি ফজরে পরে ইস্তেগফারটি পড়েন, তাহলে আপনার সারাদিনের জন্য বরকত আসে এবং আপনি দিনের প্রতি কাজে আল্লাহর সাহায্য অনুভব করেন।
এই ইস্তেগফারটি শিক্ষা দেয় যে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তিনি সব সময় বান্দার ডাক শোনেন এবং ডাকার সাথে সাথে সাড়া দেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আপনি যতবারই রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বলেন, ততবারই আল্লাহ বলেন আমি ক্ষমা করলাম, আমি তওবা কবুল করলাম। কিন্তু আমরা সেই ঘোষণা শুনতে পাই না, কারণ আল্লাহ তাআলা তার ওয়াদায় সত্য। তাই বিশ্বাসের সাথে ইস্তেগফারটি পড়ুন, অন্তরকে প্রশান্ত করুন এবং আল্লাহর রহমতের প্রত্যাশা করুন। এটি হলো সেই মহান ইস্তেগফার যা আপনার পাপের পাহাড়কে গুড়িয়ে দিতে পারে, আপনার অশান্ত অন্তরকে শান্ত করতে পারে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারটি নিয়মিত পড়ার তৌফিক দান করুন এবং আমাদের তওবা কবুল করুন। তিনি তো অত্যন্ত তওবা কবুলকারী, পরম দয়ালু। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে তিনি তার অপরন্ত রহমতে কবুল করে নিতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা 3 নম্বর ইস্তেগফার সম্পর্কে জানব। 3 নম্বর ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার এই সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে সে সঙ্গে সঙ্গে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা মৃত্যুবরণ করব দুইটি সময়ে, হয় দিনে না হয় রাতে। আমরা যদি এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, ফজিলতপূর্ণ সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় মাত্র একবার করে পাঠ করতে পারি, তাহলে নবীজির কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাব। এজন্য সকাল সন্ধ্যায় আমি অনুরোধ করব একবার করে সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করবেন। আর সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। দেখে দেখেও আপনি ইস্তেগফারে আমল করতে পারবেন। দেখে দেখে আমল করবেন, পড়তে পড়তে একসময় আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর 4 নম্বর ইস্তেগফারটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মহামান্বিত দোয়াটি কোরআনের সরাসরি একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার সম্পর্কে আয়াতটি দিয়েছেন। এটি হলো নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিখ্যাত দোয়া, যা তিনি মাছের পেটে অন্ধকারের মধ্যে পড়েছিলেন। যখন তিনি এই দোয়া পড়তেছিলেন, তখন আল্লাহ তাআলা তার এই দোয়ার বরকতে তাকে উদ্ধার করেছিলেন। এই ইস্তেগফারটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জানি এমন একটি কালিমা আছে যে কোনো মুসলিম যদি তা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে, তবে আল্লাহ তাআলা তা থেকে তা মুক্তি দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর তা হলো নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এই দোয়াটির অর্থ হলো, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয় আমি ছিলাম জালিমের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন এখানে বান্দা প্রথমে আল্লাহ তাওহীদের ঘোষণা করেছে, তারপর আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে এবং নিজের দোষ, জুলুম বা অন্যায় স্বীকার করেছে। তাই এই দোয়াটি আমাদেরকে শেখায় যে আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন প্রথমে আমাদের নিজের দিকে তাকিয়ে নিজের গুনাহের ভুল ত্রুটি স্বীকার করতে হবে, এরপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়েও যখন বিপদে পড়েছিলেন, তখন তিনি তার বিনয় ও অসহায়তা স্বীকার করেছিলেন, অথচ তিনি তো নিষ্পাপ ছিলেন। তাহলে আমরা তো সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত গুনাহ করি। আমাদের উচিত আরও বেশি বেশি এই দোয়াটি পড়া, নিজের ভুল স্বীকার করা। এই জন্য যখনই আমরা কোনো বিপদে পড়ব,
যখনই আমরা কোনো সমস্যার মধ্যে পড়ব সঙ্গে সঙ্গে পাঠ করব দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যদি পাঠ করতে পারি আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে ইকিন রেখে, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সব থেকে ছোট্ট একটি ইস্তেগফার বলি সর্বশেষ, তা হলো আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আমরা হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে আমরা সব সময় পাঠ করব আস্তাগফিরুল্লাহ। কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। যদি এই ছোট্ট ইস্তেগফারটা আয়ত্ত করতে পারি, বেশি বেশি পাঠ করতে পারি, আমাদের জীবন কিভাবে পরিবর্তন আসে আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের জীবন থেকে কিভাবে অশান্তি চলে যায়, অভাব অনটন চলে যাবে, আমাদের জীবন সুখময় শান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করবেন, আপনি কল্পনা করতে পারবেন না। কোথা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হবে আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য বেশি বেশি আমাদের ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই ইস্তেগফারগুলো নিয়মিত পড়ার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো ছোটবেলা থেকে শিখাবো, যাতে তাদের দুনিয়া ও আখিরাত উভয় জীবন কল্যাণকর হয়। এবং আজ থেকে আমরা ইস্তেগফার আমল শুরু করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার উপকারে এসে থাকে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া এবং আপনার কৃতজ্ঞতা ও সম্মতি প্রকাশ করুন। এবং আমার এই চ্যানেল শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনি দেখতে পারেন, শিখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।